আমি এই মন্দিরটা আওয়ামী লীগের বিএনপির জন্য করি নাই, পুনরুদ্ধার করি নাই। ধর্মীয় প্রতিষ্ঠান যে যখন আসবে এটা মিলন মেলা, এবং 5 বছর পূজাতে বিএনপির আমলে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসতো, পূজা পরিষদের আসতো, আর এই মন্দিরটা এই শেখ হাসিনার আমলে দখল করে গোপালগঞ্জের কয়েকটা ছিল। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর ইনাম যে অ্যাকাউন্টেন্সি প্রফেসর দুর্গাদাস ভট্টাচার্য, দুর্গাদাস ভট্টাচার্যের সাথে আমার দেখা একটু বলো, দাদা আমরা তো ভালো জমা ছিল, যাইতাম আটা টাকা মারতাম, বলতে আসতো, রান্না বান্না করতে খাইতাম। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমি আওয়ামী লীগ সদস্য পরিষদের সদস্য, গোপালগঞ্জের খোলামাটার জ্বালায় মন্দির এখনো গোপালগঞ্জের ছেলেরা মন্দির দখল করে রেখেছে আপনাদের লোকদের ছত্রছায়া, আপনাদের লোকদের ছত্রছায়া। আমার ইচ্ছা ছিল রমনা মন্দিরটা থেকে নিয়ে যাই, যেটা আমি গাড়িটা খুলে দিলাম। পরের দিন খবর পাইল যে তার কিছু ভক্তরা ওখানে তার শোক একটা ব্যানার লাগিয়েছিল, ব্যানার লাগিয়েছে, তাকে মার্চের ব্যানারও শেষ। যারা শিষ্যদের পৈতৃক সম্পত্তি, রামনা কালী মন্দির কি কোনো পৈতৃক সম্পত্তি কারো? এই কারণে আমি প্রতিজ্ঞা করছি আজীবনের জন্য রমনা কালী মন্দিরে কখনো যাব না। এটা মা করি আমার ধ্বংস করুন, আমার জন্মভূমি যেই ভূমিকা, আমার জন্ম হচ্ছে সে আমার প্রত্যেক বাগদাদার পিতাকে আমি আরেকটা কালী মন্দির তৈরি করি। আমি জন্য কোনো মন্দিরে যাই না, কারণ হিন্দুরা হিন্দুদের